সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নয়, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময় আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালাম। চমৎকার উদাহরণ তৈরি করেছেন জনাব তারেক রহমান এবং জনাব ডাক্তার শফিকুর রহমান। এই দুজন যদি ঠিক থাকে, আমি বললাম না, এই দুজন যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে যাবে। কেউ আর বাংলাদেশকে অন্য পথে নিতে পারবে না। কোনো অপশক্তি বাংলাদেশে ঢুকতে পারবে না, কোনো অপশক্তি বাংলাদেশে এসে গেড়ে বসতে পারবে না, কোনো আন্তর্জাতিক শক্তি বাংলাদেশে এসে বিভক্তির জালে আর আমাদেরকে ফেলতে পারবে না। কারণ হলো, দেখুন, আজকে চমৎকার রাজনৈতিক শিষ্টাচার আমরা দেখতে পেরেছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান, যিনি বিরোধী দলীয় নেতাদের সাথে সরাসরি যেভাবে হাস্যরস করে কথা বলেছেন, বিরোধী দলীয় ইফতার পার্টিতে তিনি যেভাবে অংশগ্রহণ করেছেন, এটি আমাদেরকে অনেক অনেক স্বপ্ন জাগাচ্ছে, আমাদেরকে আসলেই একটি সুদূর চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা আসলে এই দুজনের প্রতি অনেক কৃতজ্ঞ আমি, এবং অনেক প্রশংসা করি জনাব তারেক রহমানের। তিনি চমৎকার উদাহরণ তৈরি করছেন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে এই দুটি পক্ষ যেন বিভক্ত থাকে, এই দুটি পক্ষ যাতে মুখ দেখাদেখি বন্ধ থাকে, এই দুটি পক্ষ যেন কেউ কারো কাছে আসতে না পারে, সেজন্য কিছু মধ্যস্বত্বভোগী দুষ্ট চরিত্রের এবং দুষ্ট মানুষ রয়েছে আমাদের এই দেশে রাজনৈতিকভাবে, বিশেষ করে যারা চায় যে শক্তিশালী কয়েকটি পক্ষ যারা রয়েছে এরা যাতে কখনোই পাশাপাশি না বসতে পারে। এতে হবে কি, এই মধ্যস্বত্বভোগীরা সবসময় বিভিন্ন রকম ধান্দা করতে পারবে, যে যার মতো করে ধান্দা বোধ করতেছে, আমি আর না বললাম, এদের ধান্দাগুলি আর টিকে রইল না। আজকের যে দুটি পক্ষের মহামিলন দেখেছি, এতে করে একটি মেসেজ চলে গেছে, এই মধ্যস্বত্বভোগী যারা ধান্দাবাজ রয়েছে তাদের কাছে একটি মেসেজ চলে গেছে যে যত কিছুই হোক আমরা একসাথে থাকবো, এবং বাংলাদেশের প্রশ্নে, জাতীয় প্রশ্নে, যে কোনো ধরনের বড় ক্রাইসিসে এই দুটি পক্ষের শীর্ষ যে নেতারা রয়েছেন তারা যদি সাথে সাথে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র সরকারি দল বিরোধী দলীয় আচরণ সেটিই থাকবে না, এর চেয়েও বেশি আমি মনে করি বাংলাদেশকে রক্ষা করবার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে, যে কোনো সিদ্ধান্ত নিতে যেন সহজ হয়, এরকম অ্যাক্সেস থাকা উচিত, এরকম যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত। এই দুটি পক্ষের প্রতি আমার এই আহ্বান রইল। পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে যে 24-এর আগের যে
চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ। সেখানে কোনোভাবে যাতে আর বহির্শক্তি অপশক্তি যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করবার জন্য চেষ্টা করতো, সবসময় সফল হয়েছিল বিগত আমলে, এই সফলতা যেন আর বাংলাদেশে না পায় বাহিরের যে অপশক্তি। আপনারা ভালো করে জানেন কাদের কথা আমি মিন করছি, আপনারা ভালো করে জানেন কাদেরকে আমি মিন করছি, যারা এইভাবে বাংলাদেশকে বিভক্ত করে, আমাদের বিভিন্ন রাজনৈতিক বড় বড় শক্তিগুলি বিভক্ত করে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং নিজেদের পকেট ভারী করেছে, আমাদের দেশ থেকে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে, আমাদের রাজনৈতিক, আমাদের বিশেষ করে গণতান্ত্রিক চর্চাকে ভেঙে চুরমার করে, গলাটি হত্যা করে তারা আমাদের দেশ থেকে আমাদের সকল সম্পদ থেকে শুরু করে বিশেষ করে মানব সম্পদকে একদম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে যদি পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে, বাংলাদেশে কেউ আটকে রাখতে পারবে না। কারণ আমরা বাংলাদেশের মানুষ যথেষ্ট সহানুভূতিশীল, সহনশীল। আমরা চাই আমাদের ভুল বোঝাবুঝি থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যাতে আর ঘৃণার কোনো কথা না বলি, আমাদের ঘৃণা না ছড়াই সমাজে, রাজনীতিতে, আমরা যাতে একে অপরের পেছনে না লেগে থাকি। অন্ততপক্ষে আজকের এই মিলনে দেখুন, আমি সেই 24-এর আগে থেকে বা পরে থেকে, ইমিডিয়েট পরে থেকে আমি সবসময় বলেছি যে অন্ততপক্ষে দুটি পক্ষ এক থাকুক। তাদের আমাদের দেশকে রক্ষা করতে হলে দুটি পক্ষ যদি এক থাকে, সরকার এবং বিরোধী দলীয় যে আচরণ এটি অবশ্যই থাকবে। অবশ্যই সরকারের যেসব রং ডুইংগুলি আছে, যেসব অপকর্ম থাকবে, এগুলির মানে সবচেয়ে বড় সমালোচক বিরোধী দল। এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, কারণ বিরোধী দলের সমালোচনা যদি থাকে তবেই সরকারি দল তাদেরকে নিজের জায়গাতে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। বিরোধী দল কখনোই সরকারি দলকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেটি করবেও না জামাত ইসলাম। আমার যতদূর মনে হয় ডাক্তার শফিকুর রহমান যেভাবে চিন্তা চেতনা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, জনাব তারেক রহমানের সাথে যেটা দেখতে পাচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটা তিনি করছেন। যেখানে প্রয়োজন যে আজকে ইফতার পার্টিতে, জামাত ইসলামের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী আসা উচিত, সেটি প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়ে আসছে আমি মনে করি। কারণ এর নিচে অনেক ধান্দাবাজরা রয়েছে, অনেক প্রতিহিংসা পরায়ণ মানুষজন রয়েছে জনাব তারেক রহমানের আশপাশে, যারা চাইতো না যে না এই দলের সাথে মেলামেশা করুক। তাদেরকে তিনি তাদের মুখে চুনকালি মাখিয়ে একরকম আমি মনে করি একক সিদ্ধান্তে জনাব তারেক রহমান যেগুলি করে যাচ্ছে, এটি জনাব জিয়াউর রহমানের আমরা ছায়া দেখতে পাচ্ছি, তার মধ্যে জনাব খালেদা জিয়ার ছায়া দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের মাঝে। এটি যেন সাধারণ মানুষ চেয়েছিল এবং এটি যদি তিনি ক্যারি করে নিতে পারেন, তার নিরাপত্তাটাকে যদি ঠিকভাবে তিনি ধরে রাখতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি বিরোধী দল হিসেবে জনাব ডাক্তার শফিকুর রহমানের যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, তিনি যেভাবে পজিটিভলি যেখানে যা বলা দরকার, যা করা দরকার তাই তিনি করছেন। চমৎকার একটা বিরোধী দল তারেক রহমান পেয়েছেন। তারেক রহমানের একটি সৌভাগ্য, বাংলাদেশকে সামনে আমি মনে করি খুব র্যাপিডলি ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য ভাবও বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকার একটা সুযোগ তিনি পেয়েছেন।